তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সকাল থেকে দেখতেই পেলে যে ঠাকুর পুজো হলো, খাওয়া দাওয়া হলো। তো শুনু বসে এখনও খাচ্ছে, দেখো। আর আমার খাওয়া হয়ে গিয়েছে আর সমস্ত কাজও হয়ে গিয়েছে। আর আজ হলো গিয়ে রবিবার। রবিবারে তোমরা জানো কোথাও যাই, বেড়াতে যাই, তোমাদের সাথে শেয়ার করি। কোথায় যাই না যাই, মন্দিরে হোক বা যেখানেই হোক বেড়াতে যাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজও যাব। তো আজ আমি এক জায়গায় যাব না, কয়েকটা জায়গায় যাব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে যেখানে যাব সেখানকার ভিডিওটা আমি দেব না, তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব না। অন্য একটা ভিডিওর মধ্যে ভেতরের জিনিসগুলো শেয়ার করব। তো আজ জাস্ট সারাদিন কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সবাই সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করে দেখো না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ তোমার সাথে থেকে দেখতে থাকো। আর এবং আমি দেখো রেডি হইনি এখনও, রেডি হয়ে তোমাদের পাশে আবার আসছি। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেলাম, দেখো একদম সবটা রেডি। শুনুও রেডি, ওই দেখো শুনুও রেডি। তো আমরা এবার বেরোবো। আর তোমাদের একটা কথা বলিনি, একদিনই সব জায়গায় যাব কেন, কারণ আজ রবিবার আমার ছুটি আছে, তার জন্যই। আর প্রত্যেক দিন তো আর কোথাও যেতে পারি না, তাই না? প্রতিদিন যাওয়াটা অসম্ভব, আর কাজেও যেতে হয়, তার জন্য প্রতিদিনের ব্লগটা দিতে পারি না। তার জন্য সানডে যাব, দু এক জায়গায়, যেখানেই হোক, মন্দির হোক, যেটাই হোক, তোমাদের সাথে শেয়ার করব। তো আজ শুধু এটাই দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি, রাস্তাঘাট, তারপর এটাই ব্লগ দেব। তো বন্ধুরা, প্লিজ সাথে থেকো। তো চলো এবার যাচ্ছি, এবার বেরোবো। তো রেডি, আর মিট্টুকেও রেখে যাচ্ছি সারাদিনের জন্য। তো চলো। এই দেখো ফ্রেন্ডস, মিট্টুকে রেখে যাচ্ছি। মিট্টুকে চান করিয়ে দিয়েছি, সবটা করে দিয়েছি, ওর খাঁচাটাও পরিষ্কার করে দিয়েছি। তো খাবারের জন্য দেখো মুড়ি দিয়েছি, বিস্কিট দিয়েছি, চাল দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ওই যে বাটিতে জল আছে। তো সবটা দিয়ে ওকে রেখে যাচ্ছি। ওর মনটা খারাপ হয়ে গেছে, দেখো কথা বলছে না। মিঠু, 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 দেখো ও বুঝতে পেরেছে আমরা রেডি হয়েছি, তো বুঝতে পেরেছে যে কোথাও যাচ্ছি, ওকে রেখেই যাব। ও সেটা বুঝতে পেরেছে, চুপ করে আছে। আসলাম সবার প্রথমে চিড়িয়াখানা, মানে জু, আসাম জু। তো এখানে আমরা ঢুকবো। তো ফার্স্ট তোমাদের এখানে নিয়ে আসলাম। তো ভেতরে যেটা ভিডিও করব সেটা তোমরা কাল পেয়ে যাবে। তো দেখিয়ে দিলাম, দেখো। এবার ভেতরে যাব, যেগুলো ভেতরে শ্যুট করব সেগুলো তোমরা কালকের ভিডিওতে পাবে। তো বন্ধুরা, ভেতরে যাব আগে, গিয়ে তারপর বেরিয়ে আসার সময় তোমাদের সাথে আবার দেখা হবে।
তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম। দেখো চিড়িয়াখানার থেকে অনেকক্ষণ লেগে গেল, এখানে ঢুকেছিলাম কটা হবে তখন 12:30টার বেশি হবে, পাগল নাকি, 12:30টার বেশি হবে। ঢুকেছিলাম, এখন কটা বেজেছে জানো, 3:30 বেজেছে, 3:30 বেশি হবে এখন। তো অনেকক্ষণ লেগে গেল, অনেকটা ঘুরে ঘুরে দেখতে হলো। আর তো এই ভিডিওটা তোমাদের পরে দেব। তো এখন আমরা কোথায় যাব সেটা তোমাদের বলবো, চলো দেখি বেরোই কোথায় যেতে পারি। তো বন্ধুরা দেখো চিড়িয়াখানা থেকে বের হওয়ার পথেই দেখতে পেলাম অনেক রকমের জিনিসের দোকান বসেছে এখানে। দেখো হাতের কাজ সবটাই খুব সুন্দর, বাঁশ দিয়ে তৈরি, তারপর বেত দিয়ে বেত যেটা ও যে পাটি বানানো হয় সেই বেত দিয়ে তৈরি, তারপর নানান রকমের জিনিস এখানে ছিল, সেটাই দেখলাম একটু। আর খাবার জিনিসও অনেক ছিল দেখো। আর আমাদেরও খুব খিদে পেয়েছিল জানো তো, সেই সকালে দেখতে পেয়েছিলে সেদ্ধ ভাত খেয়েছিলাম, আর এখন বেলা 4টে বেজেছে। তো দারুণ খিদে পেয়েছিল, তার জন্য একটা দোকানে গেলাম, ফুটপাতের দোকান। এটা দেখো ফুটপাতের দোকান, আমি কোথায় গেলে না ফুটপাতের দোকান খেয়ে ভালোবাসি। কারণ কি জানো তো, ফুটপাতের দোকানগুলোর খাবারগুলো ফ্রেশ হয় সবসময়, তাদের খাবার ডেলি যেটা বানায় সেটা শেষ হয়ে যায়, ওনারা বাসিগুলো রাখে না। তার জন্য আর যত বড় হোটেলে যাবে তত খাবার বাসি পাবে। তার জন্য ফুটপাতের দোকানেই গেলাম, গিয়ে এখানে পুরি দিতে বললাম, পুরি। আর শুনু বলছিল বয়েল ডিম খাবে, তো পুরি সবজি আর সাথে একটা চাটনি ছিল। খাবারটা খুব দারুণ ছিল, তবে পুরিগুলো অনেকক্ষণ আগে বানিয়েছিল, তার জন্য কেমন যেন একটা লেগেছিল, তবুও ভালোই লাগছিল, সবজিটা ভালো ছিল। তো সেটাই খেয়ে নিলাম আমরা। আর শুনুকে জিজ্ঞাসা করছি যে শুনু যাবি, আরও কোথায় যাবি? তো ও না খুব ক্লান্ত হয়ে পড়েছিল, চেহারা মুখ দেখে বোঝা যাচ্ছিল। তাই ওকে জিজ্ঞাসা করার পর ও বলছে যে তুমি যদি যাও তাহলে যাব। তো ও তো মন থেকে বলছিল না, ওর রূপটা দেখে বুঝে যাচ্ছিল ও মন থেকে বলছিল না। তো আবার জিজ্ঞাসা করলাম, ও বলছে তুমি যদি যাও তাহলে যাব, হাসছিল। তো আমি আর তখন আর কিছু বললাম না, আমি বললাম খেয়ে নে, তারপর দেখা যাক কী হবে। আর ভীষণ খিদে পেয়েছিল, তার জন্য আগে খেয়ে নিলাম, তারপর দেখা যাবে কি করা যায়। তো খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো। আর অনেকটা দূর এসে পড়েছি, তো বাড়ির থেকে মোটামুটি 1 ঘন্টা দূর এসেছি, 1 ঘন্টা পথ আমরা এসে পড়েছি। এখন যদি আবার কোথাও যাওয়ার মন করি তাহলে অনেক টাইম লেগে যাবে, এক তো 4টে বেজে গিয়েছে, সন্ধে হয়ে যাবে। তার জন্য রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কি করব, বাড়ির দিকেই যাব না আর অন্য জায়গায় যাব। তো শুনুকে আবার জিজ্ঞাসা করলাম, শুনু যাবি, কোথাও যাবি? আর তো তখনও বলে দিল যে না মা আমি আর যাব না, চলো এবার বাড়ি যাই, ভালো লাগছে না এখন। তাই আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। তো এবার বাড়ি চলে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট তো করবেই। তো আজকের মতো ভিডিওটা এখানে, আবার দেখা হবে অন্য একটা ভিডিও।